বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে রাতে নিখোঁজ এক নারীকে গাছের মগডাল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কিভাবে তিনি এত উঁচু গাছে উঠলেন তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা আলোচনা। কেউ বলছেন রহস্য, কেউ টানছেন ভূত প্রেতের গল্প। সম্প্রতি এই ঘটনা ও ঘুমের মধ্যে হাঁটার বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী চিকিৎসকরা বলছেন ঘটনাটি বিরল হলেও অসম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে এটি স্লিপ ওয়ার্কিং বা ঘুমের মধ্যে হাঁটার জটিল একটি রূপ হতে পারে। বাংলাদেশ স্লিপ সার্জনস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু জানান, গভীর ঘুমের ব্যাঘাত বা সিভিয়ার স্লিপ ডিস্টারবেন্স হলে মানুষ ঘুমের মধ্যেই বিপজ্জনক কাজ করে ফেলতে পারে। কেউ হাঁটাহাঁটি করেন, কেউ রান্নাঘরে যান, আবার কেউ দেয়াল টপকানো বা গাছে ওঠার মতো কাজও করতে পারেন। তবে জেগে ওঠার পর এসব ঘটনার কিছুই মনে থাকে না। বিশেষজ্ঞদের মতে ঘুমের একটি পর্যায় হলো র্যাপিড আই মুভমেন্ট বা REM স্লিপ, যখন মানুষ স্বপ্ন দেখে। আর গভীর নন রেম ঘুমের সময় সাধারণত স্লিপ ওয়ার্কিংয়ের ঘটনা বেশি ঘটে। আর চিকিৎসকদের মতে ঘুমের ঘাটতি, মানসিক চাপ, স্লিপ অ্যাপনিয়া, নাইট টেরর, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা অনিয়মিত ঘুম এসবের কারণে এমন সমস্যা দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক জানিয়েছে, স্লিপ ওয়ার্কিংয়ের সময় কেউ কথা বলেন, খাওয়া দাওয়া করেন, এমনকি ঘর থেকেও বেরিয়ে যান। অনেক সময় এতে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত ঘুমের ব্যাঘাত শুধু মানসিক নয়, শারীরিক সমস্যারও কারণ হতে পারে। দীর্ঘদিন অনিদ্রা বা স্লিপ অ্যাপনিয়া থাকলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তাই সপ্তাহে বারবার ঘুমের মধ্যে হাঁটা, অস্বাভাবিক আচরণ করা বা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।